নমস্কার বন্ধুগণ, ভার্গবী স্পিড গাইড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। শুরু করবো আজকের রাশিফল অনুষ্ঠান। তবে অনুষ্ঠান শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান মতামত আমায় কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো শুরু করবো আজকের রাশিফল অনুষ্ঠান। আজ 17ই মে 2026 সাল, রবিবার। সূর্যোদয় হচ্ছে সকাল 4:56, সূর্যাস্ত হচ্ছে সন্ধ্যা 6:11। স্থান ভেদে এই সময় আলাদা হতে পারে। আজ চন্দ্র সারাদিন রাত বৃষ রাশিতেই থাকবে। আজ চন্দ্র দুপুর 2:32 পর্যন্ত থাকবে বৃষ রাশির কৃত্তিকা নক্ষত্রে এবং তারপর সারাদিন রাত কিন্তু বাকি সময়টা রোহিণী নক্ষত্রে থাকবে। কৃত্তিকা হলো রবি নক্ষত্র এবং রোহিণী হলো চন্দ্রের নক্ষত্র। তো রবিচন্দ্র বুধের সমাবেশ আমরা আজকে দেখছি বৃষ রাশিতে, মঙ্গল সক্রিয় অবস্থায় আছে, কিন্তু এই রবিচন্দ্র বুধের সমাবেশের ওপর কিন্তু দৃষ্টি দিচ্ছে এই মুহূর্তে শনি, তৃতীয় দৃষ্টি পড়ছে। তো এবং শুক্র বৃহস্পতি আবার একই ঘরে আছে মিথুন রাশিতে, বৃহস্পতি আর শুক্রের মধ্যে যেখানে এক্সচেঞ্জ হয়ে আছে। তো এই সময়টা ভীষণ ডিসাইসিভভাবে বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য খুব গুরুত্বপূর্ণ। আপনাদের জীবনে কোনো বড় পরিবর্তন, বড় টার্নিং পয়েন্ট আসতে পারে এই সময়ে। সেটা বাইরের কোনো পরিবেশের পরিবর্তনের জন্যও হতে পারে বা এমনি আপনারা নিজেরা কোনো এরকম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন। তবে আজকের দিনটা খুবই ভালো, চন্দ্র উচ্চস্থ অবস্থায় আছে এবং রোহিণীতে চন্দ্র খুব ভালো ফল দেয়। রোহিণী হলো চন্দ্রের নক্ষত্র এবং এখানে ভীষণ কমফোর্টেবল থাকে চন্দ্র। তো চন্দ্র যা মনের কারক, সেটা কমফোর্টেবল অবস্থায় আছে, তো অবশ্যই সেটা ভালো। কিন্তু আরও একটা বিষয় হয়, এই রোহিণী নক্ষত্রে থাকলে অনেক সময় আমরা নিজেদের কর্তব্য থেকে বিস্তৃত হয়ে যাই এবং ভোগ বিলাসে সময় কাটাতে উদ্যত হই। তো এইটা একটু অ্যাভয়েড করবেন। আজকে লেজিনেস একটু থাকতে পারে এনার্জির মধ্যে, একটু লেজিভাবে দিন কাটানোর ইচ্ছা হবে, বিশেষ করে দিনের দ্বিতীয়ভাবে। তো এই সময়টা আপনি একটুখানি ক্রিয়েটিভ বিষয়ে যদি মনোনিবেশ করেন তাহলে দেখবেন বেটার হবে। অতিরিক্ত পরিশ্রম করা বা হেডস্ট্রংভাবে কারোর সাথে কোনো রকম তর্ক বিতর্কে জড়িয়ে পড়া, এইগুলো অ্যাভয়েড করে বরং এনার্জিটাকে সঠিকভাবে কাজে লাগানোর চেষ্টা করুন। দেখে নেব রাশি লগ্ন অনুযায়ী কে কেমন ফল পাবেন। মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে রবি চন্দ্র বুধ কম্বিনেশনটা থাকছে আপনার দ্বিতীয়ভাবে। মঙ্গল সক্রিয় অবস্থায় আপনার লগ্নে বা রাশিতে আছে, ফলে আপনি ফিজিক্যালি এবং মেন্টালি ভীষণ স্ট্রং থাকবেন। কিন্তু এটা যেন জেদাজেদির পর্যায়ে না চলে যায়। ফাইন্যান্সিয়াল বিষয়ে সিদ্ধান্ত যদি নেন, ইগোইস্টিকভাবে সমস্ত ঠিক ভুল বিচার না করে হেডস্ট্রংভাবে নেবেন না। তবে হ্যাঁ, কড়া কিছু সিদ্ধান্ত আপনি নেবেন, যে সিদ্ধান্তটা হয়তো অন্যান্য সময় নেওয়ার সাহস আপনি করতেন না বা নেওয়ার মতো চিন্তাভাবনা করতেন না, সেই সিদ্ধান্তগুলো কিন্তু এখন আপনি অনায়াসেই নিতে পারবেন। পরিবারের মধ্যে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হতে পারে বা গুরুত্বপূর্ণ কোনো পরিবর্তনের সূচনা এই সময় হতে পারে। কমিউনিকেশন খুব স্ট্রং হবে। তবে হ্যাঁ, এই সময় একটুখানি যখন কমিউনিকেট করবেন, কেউ আপনার হেল্প না চাইলে তাকে অযাচিতভাবে হেল্প বা সাপোর্ট প্রোভাইড করতে যাবেন না। হেল্প তখনই প্রোভাইড করবেন যখন সামনের মানুষ হেল্প আপনার কাছে চাইবে। আননেসেসারি হেল্প যদি করতে যান তাহলে নিজের এনার্জিটা আপনার ড্রেন হবে। এবং আপনার যদি মনে হয় যে লাইফে কোনো জিনিস আননেসেসারি আর প্রয়োজন নেই বা এবার এইটা আমার সময় নষ্ট করছে, তাহলে সেইটা বন্ধ করে নতুন কিছুর দিকে মনোনিবেশ করার চিন্তাভাবনাও আজকে আপনি করতে পারেন। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাবো পরের রাশি, বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে রবিচন্দ্র বুধ কম্বিনেশন আছে আপনার লগ্নে এবং বুধ আবার শুক্রের সাথে একটা এক্সচেঞ্জ। ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে কোনো বড় পরিবর্তন আসতে চলেছে। আপনার এমনিতে পার্সোনাল দশা মহাদশা এখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কিন্তু ইররেসপেক্টিভ অফ দ্যাট খুব ফাইন্যান্সিয়াল কোনো একটা বড় সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। ফাইন্যান্সিয়াল বড় কোনো ঘটনা আপনার লাইফে কিন্তু ঘটবে। আর আপনি নিজেই পেডেস্টিয়ালে থাকবেন। আপনার নিজের নাম, যশ, ফেস ভ্যালু, রেপুটেশন এগুলোর কিন্তু পরিবর্তন আসবে। তো এটার জন্য মানসিকভাবে তৈরি থাকুন। কমিউনিকেশন খুব স্ট্রং হবে। আপনি কথা যেটা বলবেন সেটা কিন্তু মানুষ শুনবে এবং সেটা অনেক মানুষের কাছে পৌঁছাবে। আপনার সাবকনসিয়াস মাইন্ড স্ট্রং হবে। আপনি দ্বাদশ ভাব যেহেতু খুব স্ট্রং পজিশনে আছে, আপনি ভালো কিছু এক্সপেন্স যেমন করতে পারেন, ঠিক তেমন আপনার ডিসিশন মেকিং পাওয়ার খুব ভালো থাকবে। আপনি ঠিক ভুল সুন্দরভাবে বিচার করে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। কারণ যাদের দ্বাদশ ভাব স্ট্রং থাকে তারা ব্যবসায়িক সিদ্ধান্ত কিন্তু খুব ভালো নিতে পারে। কারণ আপনার স্বাধীন যে মানসিকতা, স্বাধীন ভাবনা চিন্তা, আপনার ইনটিউশন, আপনার স্ট্রেংথ অফ থিঙ্কিং, এগুলো সব কিন্তু দ্বাদশ ভাব থেকে অনেকটাই বিচার্য। এবং দ্বাদশ ভাব যেহেতু স্ট্রং অবস্থায় আছে, তো বৃষ রাশির জন্য বিজনেস এবং কেরিয়ার অপরচুনিটি খুব ভালো এই সময় কিন্তু আসতে পারে। এছাড়া কোনো নতুন রিলেশনশিপের সূচনারও কিন্তু আভাস পাওয়া যাচ্ছে।
ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাবো পরের রাশি, মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে রবি চন্দ্র বুধ কম্বিনেশন আছে আপনার দ্বাদশভাবে এবং শুক্র বৃহস্পতি কম্বিনেশন আপনার লগ্নে। তো আপনার লগ্নে যেহেতু দুটো গুরু একসাথে অবস্থান করছে, তো দুটো গুরুর মতদর্শের মধ্যে কিন্তু তফাৎ আছে। তবে একটা বিষয় আছে, দুজনের মতদর্শ আলাদা হলেও তারা কিন্তু পারস্পরিক রেসপেক্ট রাখে, কারণ দুজনেই গুরু। এখন আপনার মধ্যে চিন্তাধারার মধ্যে একটু কনফিউশন আসতে পারে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনি কনফিউজড হয়ে যাবেন। নিজের জীবনের ক্ষেত্রে, ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে বা যে কোনো রকম সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনি দেখবেন আপনার কাছে প্রচুর অপশন আসছে বা কনফিউশন আসছে, অনেক রকম চিন্তাভাবনা একসাথে ভিড় করে আসছে। তো আজকে আপনি একটু মেডিটেটিভ স্টেটে একটুখানি ভাবনা চিন্তা করে তবে কোনো সিদ্ধান্ত নেবেন এবং বড়দের সঙ্গে পরামর্শ করে তবে সিদ্ধান্ত নেবেন। বৈবাহিক কোনো সিদ্ধান্ত আপনাকে নিতে হতে পারে। এছাড়া আপনার ফিজিক্যাল হেলথের কারণে কোনো এক্সপেন্স হতে পারে, বা এডুকেশনের ক্ষেত্রে কোনো বড় পরিবর্তন আপনি চিন্তাভাবনা করবেন, যে স্ট্রিমে আপনি পড়ছেন সেই স্ট্রিমে কন্টিনিউ করবেন কি না, এইগুলো নিয়ে আজকে একটু আপনি চিন্তাভাবনা বেশি পরিমাণে করবেন। স্টুডেন্টদের জন্য সময়টা খুবই ভালো। আর কেউ যদি বাইরে রিসার্চ পারপাস বা কেরিয়ার পারপাস বাইরে শিফট করার পরিকল্পনা করেন, তাহলে সেক্ষেত্রেও কোনো নতুন অপরচুনিটি আপনার কিন্তু আসতে পারে। বন্ধু বান্ধবদের সাথেও সময় ভালো কাটাবেন, জাস্ট কারোর সাথে অযথা বাগবিতণ্ডা বা তর্ক বিতর্ক এড়িয়ে যাবেন, এটুকুই মাথায় রাখতে হবে। আদারওয়াইজ দিনটি খুবই ভালো। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাবো পরের রাশি, কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে বুধাদিত্য যোগ চন্দ্রের সাথে সংযুক্ত অবস্থায় আজকে আছে আপনার একাদশভাবে। আপনার দ্বাদশভাবে শুক্র এবং বৃহস্পতি আছে। তো স্পিরিচুয়ালি আপনি খুব ভালো ফিল করবেন এবং আপনার মধ্যে অনেক রকম স্পিরিচুয়াল চিন্তাভাবনা এই সময় আসতে পারে, অথবা এরকম হবে যে আপনি প্রত্যেকটা জিনিস নিয়ে ওভার থিঙ্ক করবেন। প্র্যাকটিক্যাল যে প্রবলেমগুলো আপনার লাইফে আছে সেগুলো নিয়ে যতটা ভাবার দরকার তার থেকে একটু বেশি ভেবে ফেলতে পারেন। আপনার বন্ধুবান্ধবদের সাথে কিছু ভালো সময় আপনি কাটাবেন, কিছু আনন্দদায়ক মুহূর্ত কাটাবেন, কিন্তু একই সাথে তাদের সাথে কোনো রকম পাস্ট রিসেন্টমেন্ট বা মতানৈক্য এইগুলো থেকে একটুখানি তর্কাতর্কি হয়ে যেতে পারে, এই সিচুয়েশনটা থাকতে পারে, বা আপনার বড় ভাই বোনের সাথে কোনো রকম মতবিরোধ আজকে সৃষ্টি হতে পারে। কেরিয়ারের ক্ষেত্রে স্টেবিলিটি থাকবে এবং কেরিয়ারের জন্য আপনাকে কিন্তু এক্সট্রা পরিশ্রম করতে হবে। আপনার ইনকাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে এবং কোনো কারণে আপনি আপনার নাম যশ বা আপনার যে সোশ্যাল পরিধি সেখানে কিন্তু আপনার সম্পর্কে অনেকে কথা বলবে, অনেকে আপনাকে চিনবে, জানবে এবং আপনার সম্পর্কে আলোচনা করবে। স্বাস্থ্যের খেয়াল আপনাকে রাখতে হবে। আজকে আপনি একটু ক্রিয়েটিভ কোনো জিনিসপত্রের সাথে বা আনন্দ করে কোনো রকমভাবে কোনো লাক্সারি জায়গায় গিয়ে বা একটু ঘুরতে গিয়ে, একটু প্রকৃতির মাঝে গিয়ে পরিবারের সাথে একটু ভালো সময় কিন্তু আজকে কাটাতে পারেন। শুধুমাত্র রুটভাবে কারোর সাথে তর্ক বিতর্ক হলে সেটা বেশি বাড়তে দেবেন না। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাবো পরের রাশি, সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে এই বুধাদিত্য যোগ চন্দ্রের সাথে সংযুক্ত হচ্ছে আপনার দশমভাবে। শুক্র বৃহস্পতি একসাথে আছে আপনার একাদশে। আপনার একাদশপতি এবং দশমপতির মধ্যে কিন্তু একটা পরিবর্তন যোগ চলছে, আর এই ঘরগুলো ভীষণ অ্যাক্টিভেট হয়ে আছে। অন্যদিকে আপনার নবমপতিও কিন্তু স্ট্রংভাবে নবমে আছে। ভাগ্যের সাপোর্ট আপনি পাবেন। কেরিয়ারের মধ্যে আনএক্সপেক্টেডভাবে পরিবর্তন দেখতে পাবেন। এই মুহূর্তে শনির তৃতীয় দৃষ্টি আপনার দশমভাবে আছে। যদি কোনো দিকে আপনি প্রচুর পরিশ্রম দিয়ে থাকেন এবং এখনও না ফল পেয়ে থাকেন, সামহাউ সেখান থেকে কোনো নতুন অপরচুনিটি আসবে, বা আপনার নিজের মাইন্ডেই কিছু একটা স্ট্রাইক করবে যে আমি হয়তো একটা জায়গা থেকে কোনো রাস্তা আপনি পাচ্ছিলেন না, স্ট্যাগন্যান্ট হয়ে গেছিলেন, আপনার মাইন্ডে কিছু একটা স্ট্রাইক করবে যে আমি এই রাস্তাটা এগোতে পারি। তো বন্ধ দরজা খোলার জন্য যেখানে নক করতে হবে, যেখানে খুঁজতে হবে, আপনি সেই দিকে এই সময় এগোবেন। এছাড়া অথরিটেটিভ ব্যক্তিদের কাছ থেকেও সাপোর্ট পেতে পারেন। অনেক আটকে থাকা কাজ কিন্তু আপনার হয়ে যাবে। অষ্টম ভাব থেকে শনি এই দশম ভাবের উপর যে তৃতীয় দৃষ্টি দিচ্ছে, এটা আপনাকে পরিশ্রম বেশি করাবে কিন্তু সাকসেসও বেশি দেবে। আপনাকে খালি কনফিডেন্সটা বজায় রাখতে হবে, কনফিডেন্স হারাবেন না। আপনার ইনকাম প্রসপেক্ট উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। আপনার নিজের কেরিয়ারের মাধ্যমে আপনার একটা ইনকাম হবে। যদি আপনি ফাইন্যান্সিয়ালি স্বাধীন এতদিন না থেকে থাকেন, এবার আপনি এমন কিছু করবেন যেটাতে আপনার ফাইন্যান্সিয়াল ফ্রিডম থাকবে এবং আপনার নাম যশ বা সোশ্যাল মিডিয়া সাকসেস বা পরিচিতি মানুষের সমাজের, সেটা কিন্তু অনেকটা বৃদ্ধি পাবে। বৈবাহিক কোনো কথাবার্তা যদি এই সময় আপনি বলার চেষ্টা করেন, তাহলে একটু কোনো কিছু চেপে যাচ্ছে কিনা কেউ, বা কেউ কিছু লুকাচ্ছে কিনা আপনার কাছে, এইগুলো কিন্তু একটু আপনাকে বিশেষভাবে ক্রস চেক করতে হবে, বিশেষ করে অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটা। চলে যাবো পরের রাশি, কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে এই বুধাদিত্য যোগ থাকছে আপনার নবমভাবে। শুক্র বৃহস্পতি আছে দশমে।
তো বিশেষ করে টিচিং লাইনে যদি কেউ থাকেন তাহলে একটু বেশি সাকসেস আশা করতে পারেন। রিসার্চ প্রসপেক্ট বৃদ্ধি পাবে। সঙ্গীত বা এই জাতীয় প্রফেশনে যদি আপনি থাকেন তাহলে আপনার সাকসেস বেশি থাকবে। উচ্চশিক্ষার কোনো সুযোগ আপনি পেতে পারেন। কোনো গুরু, বস, মেন্টর বা অথরিটেটিভ ব্যক্তির সাপোর্ট আপনি এই সময় পাবেন। মঙ্গল আপনার অষ্টমে আছে, ফলে নিজের ফিজিক্যাল হেলথে কোনো ট্রান্সফরমেশনের চিন্তাভাবনা যদি আপনি এই সময় করেন সেটার জন্য আজকের দিনটা ভালো। বৈবাহিক যোগাযোগের চেষ্টা যদি দীর্ঘদিন ধরে করে থাকেন তাহলে অ্যারেঞ্জ ম্যারেজের কোনো যোগাযোগ এই সময় আপনার কাছে আসতে পারে। আপনার শত্রুরা কিন্তু একটু অবদমিত হবে আপনার দ্বারা, এবং আপনি তাদের নানা রকম যে সামনে থেকে বা আড়াল থেকে যা কিছু পরিকল্পনা তাদের ভেস্তে দিতে পারবেন। কিন্তু আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আপনার বন্ধু সেজে যারা আপনার আশেপাশে আছে তাদের মধ্যেও কিন্তু অনেকে আসলে আপনার ক্ষতি চাইছে, আপনাকে নেগেটিভ এনার্জি দিচ্ছে। তাই নিজের জীবনে, নিজের প্র্যাকটিক্যাল লাইফে এবং নিজের মননে কাদের কথাবার্তা, কাদেরকে স্থান দিচ্ছেন সেইটা নিয়ে একটু আপনাকে ফিল্টার করতে হবে, এটা মাথায় রাখবেন। স্বাস্থ্যের খেয়াল রাখবেন। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাবো পরের রাশি, তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে রবি, চন্দ্র, বুধ এই কম্বিনেশনটা থাকছে আপনার অষ্টমে, এবং নবমে শুক্র বৃহস্পতি কম্বিনেশন। তো এই যে এক্সচেঞ্জটা হচ্ছে অষ্টম নবমে, উচ্চশিক্ষা বা রিসার্চ সংক্রান্ত ক্ষেত্রে যদি কেউ চেষ্টা করে থাকেন খুব ভালো কোনো অপরচুনিটি পাবেন। যদি অকাল্ট, মিস্টিসিজম, ব্যাংকিং, ইন্স্যুরেন্স এই জাতীয় প্রফেশনে থাকেন তাহলে কিন্তু আপনি খুব ভালো সাকসেস এই সময় পাবেন। আপনাকে একটু স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে, এবং এই সময় আপনাকে একটু খাওয়া দাওয়া বিশেষ করে মেনটেন করতে হবে, নইলে কিন্তু আপনার একটু স্বাস্থ্যহানি হতে পারে। বৈবাহিক কথাবার্তা ভালো হবে। বৈবাহিক ক্ষেত্রে কোনো সমস্যা থাকলে সেটা কথাবার্তার মাধ্যমে সলভ করার দিকে আপনি এগোবেন। উত্তরাধিকার সূত্রে কোনো অর্থপ্রাপ্তির যোগ থাকছে, এবং আপনার ইনলসদের সাথেও কিন্তু কিছু ভালো সময় এই সময় আপনি কাটাবেন। উচ্চশিক্ষার সুযোগ পাবেন। গুরু, বস, মেন্টর প্রভৃতি ব্যক্তিরা আপনাকে সাপোর্ট করবে। উচ্চশিক্ষা বা কেরিয়ার সংক্রান্ত কারণে বাড়ি থেকে দূরে কোথাও শিফট করার চিন্তাভাবনা এই সময় আপনি করতে পারেন। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাবো পরের রাশি, বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে বুধাদিত্য যোগ থাকছে আপনার সপ্তমভাবে চন্দ্রের সাথে, এবং শুক্র বৃহস্পতি আছে আপনার অষ্টমে, যেখানে আপনার লগ্নপতি মঙ্গল সক্ষেত্রী অবস্থায় আছে আপনার ষষ্ঠভাবে। প্রথমত স্বাস্থ্য সংক্রান্ত কোনো সমস্যা যদি আপনার এই সময় থাকে তো সেইটাকে সিরিয়াসলি ডিল করুন, কারণ এই সময় আপনি যা করবেন সেটা আপনার প্রপারলি কাজে লাগবে। আপনার অষ্টমে যে দুটো গুরু একসাথে বসে আছে, তো অকাল্ট, মিস্টিসিজম এই জাতীয় প্রফেশনে থাকলে তো খুবই ভালো। এমনিতেই আপনার ইনটিউশন বৃদ্ধি পাবে। আপনি যা ভাববেন, আপনার মনে মনে যেটা হবে সেটা অনেকটাই ঠিক হয়ে যেতে পারে। অর্থাৎ আপনার সাবকনসিয়াস মাইন্ড আপনাকে খুব কেয়ারফুলি কিন্তু গাইড করবে, তাই নিজের মনের কথা এড়িয়ে যাবেন না। আপনার ইনলসদের কাছ থেকে কোনো রকম প্রপার্টি আপনার কিন্তু লাভ এই সময় হতে পারে। এছাড়া উত্তরাধিকার সংক্রান্ত সম্পত্তি, ইন্স্যুরেন্সের টাকা, পূর্বতন কোনো ইনভেস্টমেন্ট থেকে অর্থপ্রাপ্তি এইগুলোর সম্ভাবনা তৈরি হচ্ছে। আপনার সন্তানের স্বাস্থ্যের একটু খেয়াল রাখবেন। ইনভেস্টমেন্টের মাধ্যমে ব্যবসায় কোনো উন্নতি হওয়ার সম্ভাবনা থাকছে, বা সন্তানের কারণে আপনার নাম, যশ, প্রতিপত্তি কিন্তু বৃদ্ধি পেতে পারে। তবে লোন বা হেলথ এই দুটো ব্যাপারে যাদের প্রবলেম চলছে বৃশ্চিক রাশির জাতক, তাদেরকে আমি একটা কথা বলবো, আপনার পার্সোনাল চার্টে কী কম্বিনেশন আছে সেটা শেষ কথা বলবে, এবং সেখানে যদি কোনো বাধক থাকে, অর্থাৎ এই গোচরটা কিন্তু খুব ভালো, এই সময় কিন্তু আপনার লাইফে অনেক কিছু ভালো হওয়া উচিত, কিন্তু আপনার পার্সোনাল চার্টে যদি কোনো প্রবলেম থাকে, এটাকে বাধা দেয়, তাহলে কিন্তু সেটা আপনি ফিল করবেন না। তাই আমি বৃশ্চিক রাশির ব্যক্তিদের বিশেষ করে সাজেস্ট করব, এই যে মে মাসটা ভীষণ ভাইটাল, এই মে মাসে যদি আপনি দেখেন যে 20th মের মধ্যেও আপনার কোনো ফাইন্যান্সিয়াল প্রবলেম সলভ হচ্ছে না, যেহেতু কমেন্টে আমাকে একজন বারবার জিজ্ঞাসা করেছেন, আমি সেই জন্যই মেনশন করে দিচ্ছি, কারণ ভিউয়াররা আমার কাছে ভীষণ ইম্পর্টেন্ট, কমেন্ট করেছেন, অবশ্যই আমি উত্তর দেবো। যদি দেখেন যে প্রবলেম সলভ হচ্ছে না, কোনো নতুন অপরচুনিটি ছোট বা বড় আপনি পাচ্ছেন না, ইন দ্যাট কেস আপনার পার্সোনাল চার্টটা কিন্তু একবার দেখে নিতে হবে, এবং প্রয়োজনীয় কোনো রিমেডি আপনাকে করতে হবে, কারণ এই সময় কিন্তু রোগ, ঋণ, শত্রু প্রভৃতি প্রবলেম বৃশ্চিক রাশির যদি থাকে তাহলে সেটা থেকে সাডেনলি কোনোভাবে সলিউশন বেরিয়ে আসে, এবং প্রবলেমগুলো থেকে উদ্ধার পাওয়ার রাস্তা আপনি পাবেন। ঠিক আছে, ওভারঅল দিনটি ভালোভাবে কাটান, এবং স্বাস্থ্যের খেয়াল অবশ্যই রাখবেন। অ্যাক্সিডেন্টাল ব্যাপার থেকে একটু কেয়ারফুল থাকবেন। চলে যাবো পরের রাশি, ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে শুক্র বৃহস্পতি কম্বিনেশন থাকছে আপনার সপ্তমভাবে, এবং বুধাদিত্য যোগ চন্দ্রের সাথে থাকছে আপনার ষষ্ঠভাবে। মঙ্গল সক্ষেত্রী অবস্থায় পঞ্চমে আছে। প্রেম সম্পর্কের জন্য সময়টা একটু ভালো, নতুন কিছু প্রেম সম্পর্কের ক্ষেত্রে শুরু হতে পারে, তবে যখন এই সম্পর্কের মধ্যে আপনি থাকবেন তখন কিন্তু অতিরিক্ত ঝগড়া, ঝামেলা বা হেডস্ট্রং এনার্জিও একই সাথে দেখতে পাওয়া যাচ্ছে। পরিবারের মধ্যে বা ওভারঅল যে আপনার বাড়ির যে পরিবেশ সেটার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আপনি আনবেন, একটা ট্রান্সফরমেশনের এনার্জি থাকছে। আপনি কোনো রকম লোন বাড়ি সংক্রান্ত কারণে এই সময় আপনি করতে পারেন, বা পুরনো কোনো লোন থাকলে
থাকলে সেটা শোধ করার চিন্তাভাবনা করবেন। আপনার কম্পিটিটিভ ক্ষেত্রে ভালো করবেন, উচ্চশিক্ষার কোনো সুযোগ আপনি পেতে পারেন। চাকরির ক্ষেত্রে কোনো রকম কম্পিটিশন যদি থাকে তাহলে সেক্ষেত্রে আপনি এক্সেল করবেন। এবং বৈবাহিক বিষয়ের মধ্যে আপনার মধ্যে একটু দুজনের মতানৈক্য হতে পারে, আপনার এবং আপনার পার্টনারের মধ্যে কোনো বিষয় নিয়ে একটু মতানৈক্য হতে পারে, কে ঠিক কে ভুল এটা নিয়ে একটু কিন্তু কনফিউশন উভয় পক্ষের মধ্যেই থাকবে। এটা কিন্তু পারস্পরিক রেসপেক্টের মাধ্যমে এবং কমিউনিকেশনের মাধ্যমে দুজনাকে সলভ করতে হবে। ভাই বোনের দ্বারা একটু ম্যানিপুলেটেড আপনি হতে পারেন, এটা থেকে কেয়ারফুল থাকবেন। এবং আপনার উচ্চশিক্ষার ক্ষেত্রে যদি আপনি রিসার্চ সংক্রান্ত কাজে থাকেন তাহলে কিন্তু নতুন কোনো অপরচুনিটি আপনার জন্য খুব সহজেই চলে আসবে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাবো পরের রাশি, মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে এই বুধাদিত্য যোগ চন্দ্রের সাথে আছে আপনার পঞ্চমভাবে, মঙ্গল চতুর্থে, শুক্র বৃহস্পতি কম্বিনেশন আপনার ষষ্ঠভাবে। স্টুডেন্টদের জন্য সময়টা খুবই ভালো, নতুন নতুন আইডিয়া আসবে, নতুন নতুন প্রজেক্টে কাজ করবেন, নতুন নতুনভাবে আপনি শিখতে পারবেন এবং উচ্চশিক্ষার কোনো চেষ্টা করলে সেক্ষেত্রেও ভালো কোনো অপরচুনিটি পাবেন। প্রেম সম্পর্কের ক্ষেত্রে আনন্দদায়ক কিছু সময় কাটাবেন, তবে একটু ঝগড়া ঝামেলাও কিন্তু হয়ে যেতে পারে এরই মধ্যে। মেধা খুব ভালো থাকবে, মানসিক জোর ভালো থাকবে, কেরিয়ারের ক্ষেত্রে স্টেবিলিটির দিকে আপনি সাকসেসফুলি এগিয়ে যেতে পারবেন। শত্রুদের আপনি দমন করবেন, তবে হ্যাঁ আপনার ভাই বোন কারোর সাথে একটুখানি আপনার মতানৈক্য বা ঝগড়া ঝামেলা হয়ে যাওয়ারও কিন্তু সম্ভাবনা থাকছে। বড় ভাই বা বোন কারোর সাপোর্টে কিন্তু আপনি নিজের লাইফের প্রবলেমগুলো থেকে বেরিয়ে আসার রাস্তা পাবেন। তারা কেউ আপনার মেন্টর বা গুরু হিসাবে কাজ করতে পারে। ছোটোখাটো ভ্রমণ আপনার জন্য ভালো হবে। লোন বা ঋণ সংক্রান্ত কোনো সিদ্ধান্ত যদি নিতে হয় তাহলে কিন্তু প্রপার পরামর্শ নিয়ে তবেই করবেন, নইলে কিন্তু এই সময় কোনো লোন যদি নেন তাহলে ভবিষ্যতে সেইটা নিয়ে আপনাকে একটু সমস্যায় পড়তে হতে পারে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাবো পরের রাশি, কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে রাহু আপনার লগ্নে, শনি দ্বিতীয়, মঙ্গল তৃতীয় সকেট্রী অবস্থায়, চতুর্থে বুধাদিত্য যোগ চন্দ্রের সাথে। অন্যদিকে আপনার শুক্র এবং বৃহস্পতি পঞ্চমে। তো উচ্চশিক্ষার সুযোগ পাবেন, প্রপার মেন্টর আপনি যেদিকে যেতে চাইবেন সেদিকে প্রপার মেন্টর আপনাকে সাপোর্ট করবে। স্টুডেন্টদের জন্য সময়টা খুবই ভালো, যে কোনো নতুন জিনিস সহজে শিখে যেতে পারেন, তবে কনফিউশনের কারণে কিছু ভুল আপনার হতে পারে। কম্পিটিটিভ এক্সাম বিশেষ করে দেওয়ার ক্ষেত্রে এটা মাথায় রাখবেন, কনফিউশনকে একটু দূরে রাখবেন। ভাই বোনদের সাথে কোনো রকম ঝগড়া ঝামেলা বা বাকবিতণ্ড হয়ে যেতে পারে, বা ভাই বোন কোনো অ্যাক্সিডেন্টের মধ্যে দিয়ে কিন্তু যেতে পারে। এটা আপনার পার্সোনাল চার্টের উপর অনেকটা নির্ভরশীল, কিন্তু এই বিষয়টা একটু কেয়ারফুল থাকবেন। আপনার বাড়িতে কোনো ভালো কমিউনিকেশন, ভালো পরিবর্তন, পরিবারের সবার সাথে কোনো রকম গুরুত্বপূর্ণ আলাপ আলোচনা বিশেষ করে উত্তরাধিকার সংক্রান্ত বিষয় নিয়ে হওয়ার কিন্তু একটা সম্ভাবনা আছে। সন্তানদের জন্য সময়টা ভালো, সন্তানরাও পড়াশোনায় ভালো করবে এবং ভালো অপরচুনিটি এই সময় পাবে। কোনো রকম জমি বাড়ি যদি এই সময় আপনি কিনতে চান তাহলে কিন্তু আপনি পেপার ওয়ার্ক ভালো করে চেক করে নেবেন, সেখানে কিছু মিস হয়ে থাকার একটা সম্ভাবনা আছে। পরিবারের মধ্যে কোনো ট্রান্সফরমেশন বা কোনো সম্পর্কের মধ্যে কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তনের এনার্জি কিন্তু দেখা যাচ্ছে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাবো পরের রাশি, মীন রাশি। মীন রাশি ক্ষেত্রে শনি আপনার লগ্নে, মঙ্গল দ্বিতীয়, বুধাদিত্য যোগ চন্দ্রের সাথে আপনার তৃতীয়ভাবে আছে, শুক্র বৃহস্পতি কম্বিনেশন আপনার চতুর্থে। যারা বাচিক শিল্পী বা সঙ্গীত জগতে আছেন বা কথা বলার মাধ্যমে, কণ্ঠের মাধ্যমে যারা উপার্জন করেন তাদের জন্য সময়টা অত্যন্ত ভালো, তবে কমিউনিকেশনের দিকে একটু যত্নশীল হবেন। কারোর সঙ্গে অপমানজনক মন্তব্য করে কথা বলা থেকে বিরত থাকুন। এই সময় টেন্ডেন্সিটা আপনার মধ্যে আপনি না চাইতেও কিন্তু আসবে। ভীষণ ফায়ারি টেম্পার থাকবে এবং মানুষকে হ্যারেস করে কথা বলার একটা মানসিকতা আপনার মধ্যে কাজ করবে। এই কাজটা কিন্তু করবেন না, কারণ আপনার লগ্নে থেকে শনি কিন্তু তৃতীয় দৃষ্টি দিচ্ছে বুধাদিত্য যোগ এবং চন্দ্রের ওপর আপনার তৃতীয়ভাবে। কমিউনিকেশনে কাউকে ডিসরেসপেক্ট করবেন না, এতে আপনার নিজের সমস্যা বৃদ্ধি পাবে। আপনার বৈবাহিক কথাবার্তার মধ্যেও কিন্তু এই কমিউনিকেশনের ভুলের জন্য কোনো সমস্যা বা ব্রেক আসার একটা সম্ভাবনা আছে। বাড়িতে কোনো আনন্দদায়ক সময় আপনি কাটাতে পারেন, বাড়ি রিনোভেশন করা বা নতুন জমি জায়গা কেনার কোনো অপরচুনিটি আসবে, তবে এক্সপেন্স আপনার একটু বেশি হয়ে যাবে ইনকামের থেকে, এটা আপনার একটু মানসিক বিড়ম্বনার কারণ হবে। শত্রুরা গুপ্ত বেশি থাকবে অথবা লিটিগেশন সংক্রান্ত সমস্যা একটু বেশি থাকবে, তবে আপনি সময়ের সাথে এটা ওভারকাম করতে পারবেন। তবে আপনাকে স্বাস্থ্যের খেয়াল কিন্তু বিশেষভাবে রাখতে হবে। লাইফে কোনো একটা সমস্যা আপনাকে বারবার ফেস করতে হচ্ছে, সেই সাইকেলটা ব্রেক করার মতো এনার্জি কিন্তু আপনাকে স্পিরিচুয়ালিটি দেবে। তাই দিনের একটা সময় অবশ্যই মেডিটেট করে কাটাবেন এবং কারোর সাথে আননেসেসারি তর্ক বিতর্ক বা ঝগড়া ঝামেলা জড়ানো থেকে একটু সতর্ক থাকুন। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। তো এই ছিল আজকে দ্বাদশ রাশিফল। এই রাশিফল অনুষ্ঠান যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান মতামত আমায় কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো আজকের রাশিফল অনুষ্ঠান আমি এখানে শেষ করছি। নমস্কার।